মশলাবিহীন কোকোলা নুডলস এমনভাবে রান্না করেই দেখুন আপনি প্রেমে পড়তে বাধ্য। এটা এত বেশি মজা হবে যে আপনি এটা বারবার বানিয়ে খেতে চাবেন। কোকোলা নুডলসের সাথে কিন্তু কোনো ধরনের মশলা আসে না। রিসেন্টলি কয়েকটা প্যাকেটের সাথে তারা মশলার একটা প্যাকেট অ্যাড করেছে। তবে আজকের যে প্যাকেটটা আমি ইউজ করছি এটার সাথে কোনো ধরনের স্পাইসেস ছিল না, যেটা কিনা নুডলসের টেস্ট অনেক বেশি বাড়াবে। এটা ছিল কোকোলার এগ নুডলস। আর এটাকে প্রথমে আমরা সেদ্ধ করে নিব। কোকোলা নুডলস সেদ্ধ করার জন্য একটা টাইমিং থাকে, আর এই টাইমে থেকে বেশি যদি আপনি সিদ্ধ করে ফেলেন তাহলে অনেক বেশি আটা আটা হয়ে যাবে। আর যদি আগেই নামিয়ে ফেলেন তাহলে কিন্তু পারফেক্টলি সেদ্ধ হবে না। তো নুডলস সেদ্ধ করার জন্য আমরা 2 মগ পানিতে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, যতটুকু আর কি নুডলসটা সেদ্ধ করার জন্য লাগবে মনে হয়েছে ততটুকু লবণ অ্যাড করেছি। আর নুডলসগুলো যাতে সেদ্ধ হওয়ার পরে একটু ঝরঝরে থাকে তাই অ্যাড করে দিয়েছি তেল। এবার পানিটা বয়েল হয়ে ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বয়েল হতে হতে আমরা পেঁয়াজ এবং মরিচগুলো কেটে নিচ্ছি যা যা আমাদের দরকার। আর পেঁয়াজটাকে আমরা এখানে মিহি কুচি করে কেটে নিব। পেঁয়াজটাকে আমরা একদম ফাইনলি চপ করে নিয়েছি। আর মরিচটা আমরা কাটিনি, এটা আমরা যখন তেলে দেব চামচ দিয়ে একটু ভেঙে দিলেই হবে, কারণ মরিচটাকে কুচি করে নিলে দেখা যাবে যে মরিচের যে বিচি এগুলো তেলে গিয়ে একদম লাফাতে শুরু করে, তখন গায়ে ছিটকে আসার একটা হাই চান্স থাকে। তো ওইটা আমি চাচ্ছি না। এবার নুডলসটার পানি গরম হয়ে গিয়েছে, আমরা নুডলসটাকেও সেদ্ধ করে নিচ্ছি। পানিতে দিয়ে দিব আর ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এর বেশি কিন্তু এই নুডলস সেদ্ধ করা যাবে না, তাহলে একদমই অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন নুডলসগুলো কতটা থিন, এত বেশি চিকন, এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। 2 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা চুলার ফ্লেমটা অফ করে নুডলসটাকে একটা স্টেইন করে নিব। আর অবশ্যই এটাকে আমাদের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু কুকিং প্রসেস চলতেই থাকবে। তো যে প্যানে আমি নুডলস সিদ্ধ করেছিলাম ওই সেম প্যানেই আমি তেল দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ এখানে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো একটু লাইট ব্রাউন কালার হয়ে গিয়েছিল, আর চুলার ফ্লেমটা আমার অনেক বেশি হাই ছিল, তাই অনেক তাড়াতাড়ি কালারটা চলে এসছে। ওই পর্যায়ে আমরা ডিম দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আলাদা একটা বাটিতে ডিম নিয়ে লবণ দিয়ে উইস্ক করে রাখতে পারেন। একে একে 2টা ডিম দিয়ে আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতন ভেজে নেব। তো ডিমটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। আমরা এবার মরিচ দিয়ে দিচ্ছি। একটু কুচি করে দিয়েছি মরিচ 2টা, একটু লাল মরিচ ছিল আর একটু সবুজ কালারের মরিচ ছিল, 2টা মিক্সড করে আমরা কুচি করে দিয়েছি। আর এই পর্যায়ে আমরা লাল মরিচের গুঁড়া দিচ্ছি। খুব ভালোভাবে আমাদেরকে এই লাল মরিচের গুঁড়াটাকে ডিমের সাথে মিক্স করে ভেজে নিতে হবে, যাতে লাল মরিচের যে ঝাঁঝটা আছে সেটা ভালোভাবে পৌঁছায় অ্যান্ড একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমরা দিয়ে দিয়েছি ম্যাগি সস। এখানে আপনি চাইলে ম্যাগি সসের পরিবর্তে সয়া সস অ্যাড করতে পারেন। ম্যাগি সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা নুডলসটাকে অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের নুডলসটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ঝরঝরে ছিল এবং একদমই আটা আটা হয়নি। খুব ভালোভাবে আমাদেরকে ডিমের সঙ্গে সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই যেহেতু আমি আজকে আপনাদেরকে বলেছি এই মশলাবিহীন নুডলসটাকে টেস্টি করার উপায় কিন্তু এই টমেটো সস অ্যান্ড ম্যাগি সস, এই 2টা উপকরণ যদি আপনারা অ্যাড করতে পারেন তাহলে আপনাদের নুডলস কিন্তু খুবই ইয়াম্মি হবে। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচের মতন আমি টমেটো সস অ্যাড করেছি টোটাল আজকের এই নুডলসটাতে। আপনারা কিন্তু যখন সার্ভ করবেন, সার্ভিং প্লেটে যখন নুডলসটাকে ট্রান্সফার করবেন এর উপর দিয়েও টমেটো সস কিন্তু একটু গার্নিশ করে দিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু মিডিয়াম লো রাখার, আদারওয়াইজ কিন্তু পুড়ে যেতে পারে নিচের লেয়ারটা। আর নুডলসটাকে আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দেখেন কালার এবং টেক্সচার দোনোটাই কতটা সুন্দর আসছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আজকের এই রেসিপিটা দেখে আপনারা অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করেন এই কোকোলার নুডলসটা। খুবই বেশি মজা হয় অ্যান্ড আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে তো খেয়ে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট লেগেছে। আসলে যে জিনিসটা ভালো হয় সেই জিনিসটা আমি ভালোই বলি, আর যে জিনিসটা খারাপ হইছে আমার দ্বারা বা আমি খারাপ বানাইছি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিও করেই শেয়ার করি যে হ্যাঁ নষ্ট করে ফেললাম অর সামথিং এলস। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারাও ট্রাই করবেন বাড়িতে। তো আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।